वन वन अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। Allah in the name of the most affectionate, the merciful. God knows the Quran to his the welfare. God that the fears of God do not fear him and him. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Alhamdulillah. দয়া করে বাচ্চারা তোমরা একটু চাঁদা বানাবো বলতে যাও রক্ত শোনো करीम अम्मा बाद औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम व बरकातुहू बिस्मिल्लाहिर रहमानिर रहीम व रफ़अना लका ज़िक्रा सदक़ल्लाहुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल अमीनुल मकीनुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन। যাবতীয় প্রশংসা মহান স্রষ্টা আল্লাহ তাআলার জন্য, যিনি সর্বক্ষণের জন্য সর্বমানব জাতির নিকটে উপস্থিত বা বিরাজমান, যিনার গুণবাচক নাম হচ্ছে রহিম এবং রহমান। সে আল্লাহ তাআলার অবতীর্ণ করা শেষ গ্রন্থের নাম হচ্ছে পবিত্র কোরআন। সে আল্লাহ তাআলা শুকরিয়া অর্থে কৃতজ্ঞতা পালনের উদ্দেশ্যে সবাই মিলে যৌথভাবে একই সঙ্গে নির্দ্বিধায় নিশ্চিন্তায় বিনা বাধায় নেকি পাওয়ার আশাই আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদে পাক নাজিল হোক সেই নবীর উপর যিনি কুল সৃষ্টির পূর্বে সৃষ্টি। তিনার নাম সকল মিষ্টির অপেক্ষা বেশি মিষ্টি। তিনার নামের ওসিলায় শুধু মক্কা মদিনায় নয় বরং সারা জগতে রহমতের বৃষ্টি। যিনি মামিনার লাল মরুর দুলাল মক্কার হেলাল, যেই নবীর পছন্দনীয় নিয়োগ করা মুয়াজ্জিন ছিলেন হযরতে বিলাল। নবী আহমদ মুস্তাফা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের সম্মুখে সংবিধান আল্লাহ তাআলার কালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া রাফা'না লাকা যিকরা, অর্থাৎ আলা হযরত আজিমুল মাকতাবা মুজাদ্দিদ দিনুল মিল্লাত আহমদ রেজা খান, তিনি আপনার রাইটার হিসাবে তরজমা করেছেন, ব্যাখ্যা করেছেন, অর্থ লিখেছেন। ওয়া রাফা'না লাকা যিকরা অর্থ হে নবী, আপনার জন্য আপনার শান, আপনার মান, আপনার ইজ্জতকে উঁচু করে দেওয়া হয়েছে, বাড়িয়ে দেওয়া হয়েছে। বিরাদার সামাইনে কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর শানকে বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে আছেন যে তোমরা কোনো ব্যক্তি যদি নবীর শানকে কমাতে চাও, আমি আল্লাহ তার থেকে বেশি নবীর শানকে আমি বাড়িয়ে দেব। বিরাদার সামাইনে কিরাম, আমরা নবীর প্রতি দুরূদ উদযাপিত হলো, নবীর প্রতি দরুদ জ্ঞাপন করি, নবীকে হাজির ও নাজির মানি, নবীকে আমাদের বেমিসাল নবী মানি। বিরাদার, তো আমাদেরকে জানতে হবে সেই নবীর জন্ম কবে। প্রশ্ন হচ্ছে সেই নবীর জন্ম কবে? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে নবীর সার্টিফিকেট প্রদান করলেন কবে? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে নবীর সানাত অর্পণ করলেন কবে? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে নবী হিসাবে তৈরি বা সৃষ্টি করলেন কবে? জিজ্ঞাসিত করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে নবী, এই নবীর সার্টিফিকেট প্রদান করা কবে হলো? আপনার হাতে নবীর সার্টিফিকেট অর্পণ করে দেওয়া হলো কবে? রাদার সামাইনে কেরাম, নবী আমার বলতে আছেন কুনতু ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত তিন। মা মানে পানি, তিন মানে মাটি। পানি এবং মাটি মিলে এক জায়গায় করা হলো কিসের জন্য? পানি এবং মাটি মাখামাখি চলছিল, ছানাছানি চলছিল। কারণ জিজ্ঞাসিত করা হলো কারণ কিসের জন্য? আল্লাহ নবী আকা মুস্তাফা বলতে আছেন হযরতে আদম আলাইহিস সালামের দেহ তৈরি করার জন্য, হযরতে আদম আলাইহিস সালামের জিসিম মুবারক তৈরি করার জন্য, হযরতে আদম আলাইহিস সালামের রূহ মুবারক তৈরি করার জন্য, আল্লাহ নবী আদমকে জানো সৃষ্টি করার জন্য, হযরতে আদম আলাইহিস সালামের রূহ মুবারক সৃষ্টি করার জন্য আল্লাহর নবী যিনি শাহেদ শাহেদ গারিবों का गम
পেয়ারাদার আহমদ মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছে আমি তার পূর্বেও নবী ছিলাম। যতক্ষণ হযরত আদম আলাইহিস সালামের মাটি ছিল, পানি ছিল, তার পূর্বেও আমি নবী ছিলাম। হে পেয়ারাদার, যখন হযরত আদম আলাইহিস সালামের রূহ তৈরি হয়নি, নবী বলতে আছে আমি নবী ছিলাম। হে পেয়ারাদার, হযরত আদম আলাইহিস সালামের জিসিম মোবারক যখন তৈরি হয়নি, নবী তার পূর্বে আপনার নবী ছিল। যখন আপনার আসমান তৈরি হয়নি, নবী ছিল। জমিন তৈরি হয়নি, নবী ছিল। আসমান তৈরি হয়নি, নবী ছিল। নক্ষত্র তৈরি হয়নি, নবী ছিল। চাঁদ তৈরি হয়নি, নবী ছিল। হারাম তৈরি হয়নি, নবী ছিল। জান্নাত তৈরি হয়নি, নবী ছিল। জাহান্নাম তৈরি হয়নি, নবী ছিল। মিজান তৈরি হয়নি, নবী ছিল। মাকামে মাহমুদ তৈরি হয়নি, নবী ছিল। লাহে কালাম তৈরি হয়নি, নবী ছিল। লাহে মাহফুজ তৈরি হয়নি, নবী ছিল। সিদরাতুল মুনতাহার আগে নবী ছিলেন। বাইতুল মুকাদ্দাসের আগে নবী ছিলেন। হাউজে কাউসারের আগে নবী ছিলেন। কোরআনের আগে নবী ছিলেন। হাদিসের আগে নবী ছিলেন। ঈমানের আগে নবী ছিলেন। ব্যবহারের আগে নবী ছিলেন। আখলাকের আগে নবী ছিলেন। ক্যারেক্টারের আগে নবী ছিলেন। দরুদের আগে নবী ছিলেন। আদমের আগে নবী ছিলেন। নূহর আগে নবী ছিলেন। হে ব্রাদার, পুত্র ভাই, আল্লাহর নবী আকা মুস্তাফা 18,000 মাখলুকাতের পূর্বে আমার নবী ছিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ব্রাদার, সময় লেখা সমস্ত জিনিস তৈরি করার আগে নবীকে তৈরি করা হয়েছে। সময় লেখা আল্লাহর নবী আকা মুস্তাফা বলতে আছে আউয়াল হুয়া খালাকাল্লাহু নূর, অর্থাৎ আমি হলাম একজন নূর, আর আমার নূরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নূরকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন। হে বেরাদা, সামাইনে কেরাম, বোঝা গেল যে আমার নবীকে আসমানের আগে বানানো হয়েছে, জমিনের আগে বানানো হয়েছে। জান্নাত বানিয়েছে, নবী দেখেছে। জাহান্নাম বানিয়েছে, নবী দেখেছে। মিজান বানিয়েছে, নবী দেখেছে। আসমান বানিয়েছে, নবী দেখেছে। জমিনকে বানিয়েছে, নবী দেখেছে। মাকামে মাহমুদকে বানিয়েছে আল্লাহ, নবী দেখেছে। লাহে কালামকে আল্লাহ বানিয়েছে, নবী দেখেছে। লাহে মাহমুদকে আল্লাহ বানিয়েছে, নবী দেখেছে। সিদরাতুল মুনতাহাকে আল্লাহ বানিয়েছে, নবী দেখেছে। হে ব্রাদার, আল্লাহর নবী আকরাম মুস্তাফা 18,000 মাখলুকাতের যারা সমস্ত জিনিস তৈরি করেছে, নবী মুস্তাফা সচক্ষে দেখেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ব্রাদার, সময় নেই কেন আল্লাহর নবী আকরাম মুস্তাফা সমস্ত জিনিস, আসমান কিভাবে তৈরি হয়েছে নবী দেখেছে। জমিন কিভাবে তৈরি হয়েছে নবী দেখেছে। নক্ষত্র কিভাবে তৈরি হয়েছে নবী দেখেছে। চাঁদ কিভাবে তৈরি হয়েছে নবী দেখেছে। আগুন কিভাবে তৈরি হয়েছে নবী দেখেছে। পানি কিভাবে তৈরি হয়েছে আমার নবী দেখেছে। বিরাদার সময় নেই কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে আছে যদি ঈমানকে আখ্যায়িত ভাবে ধরতে হয় তো নবীকে ধরো। ঈমানকে যদি গবেষণা করতে হয় নবীকে নিয়ে গবেষণা করো। ঈমানকে নিয়ে যদি কল্পনা করতে হয় নবীকে নিয়ে কল্পনা করো। আপনার যদি বিশ্বাসকে নিয়ে গবেষণা করতে হয় তো নবীকে নিয়ে করো। ক্যারেক্টার বানকে যদি আপনার যদি গবেষণার প্রয়োজন হয় তো নবীকে করো। হে ব্রাদার, সামাইনে কেরা বোঝা গেল নবী হলেন ঈমান, নামাজ হলো আমল। নবী হলেন ঈমান, যাকাত হলো আমল। নবী হলেন ঈমান, হজ হলো আমল। নবী হলেন ঈমান, উমরা হলো আমল। নবী হলেন ঈমান, যাকাত হলো আমল। নবী হলেন ঈমান, কোরআন পড়া হলো আমল। নবী হলেন ঈমান, হাদিস পড়া হলো আমল। নবী হলেন ঈমান, জলসা করা হলো আমল। নবী হলেন ঈমান, জুলুস বের করা হলো আমল। হে বেয়ারা, তার মানে বোঝা গেল আগে ঈমান, আগে আমল, পরে আগে আপনার ঈমান, তারপরে রোজা। আগে ঈমান, তারপরে যাকাত। আগে ঈমান, তারপরে সালাত। আগে ঈমান, তারপরে উমরা। আগে ঈমান, তারপরে আপনার সালাত হবে। যতক্ষণ পর্যন্ত ঈমান না আনবে নামাজ কবুল হবে না। যতক্ষণ পর্যন্ত ঈমান না আনবে যাকাত কবুল হবে না। যতক্ষণ পর্যন্ত ঈমান না আনবে সালাত কবুল হবে না। যতক্ষণ পর্যন্ত ঈমান না আনবে দোয়া কবুল হবে না। হে ব্রাদার, সর্বপ্রথমে নবীর প্রতি ঈমান আনতে হবে। সর্বপ্রথম
नबी के अमर साहेब खाए जी बेकार गाड़ी बेटा कम था अहमद मुख्तार अभी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के बेमिसाल नबी हयातुन नबी जिंदा नबी আপনার বিশ্বাস করতে হবে ঈমান নিয়ে আসবে ঈমানের পর নামাজ পড়ো ঈমানের পর যাকাত দাও ঈমানের পর সালাত দাও ঈমানের পর রোজা রাখো ঈমানের পর হজ করো ঈমানের পর উমরা করো ঈমানের পর জলসা করো ঈমানের পর জুলুস বের করো ঈমান যদি না থাকে আল্লাহর দরবারে কিছুই করতে হবে না ব্রাদার তো সর্বপ্রথম ঈমানের প্রয়োজন আছে সর্বপ্রথম ঈমান আনতে হবে হে বিরাদার এখন যদি আপনার এই কয়ঠা গ্রামে যদি একটি আপনার অট্টালিকা তৈরি করে তো অট্টালিকার আগে বাড়ি যদি তৈরি করে রুম যদি তৈরি করে যদি আপনি একটি পিলার তৈরি করে যেগুলো ইট সেগুলো দরকার যেগুলো বালি সেগুলো দরকার আছে সিমেন্টের দরকার আছে তারপরে যেই জায়গায় আপনি অট্টালিকা তৈরি করবেন যেই জায়গায় আপনি বাড়ি তৈরি করবেন যেই জায়গায় আপনি রুম তৈরি করবেন সর্বপ্রথমে জায়গার একটি আপনার মাপের প্রয়োজন আছে ওই জায়গাটিকে আপনার সেন্টিমিটারের প্রয়োজন আছে ওই জায়গাটিকে আপনার কি মাপের প্রয়োজন আছে একটি দৈর্ঘ্য প্রস্তুতের প্রয়োজন আছে যদি আপনি মাপ না নেওয়ার আগে যদি বাড়ি তৈরি করেন বাড়ি হয়ে যাবে বাড়ি আকৃতি সুন্দর হবে না যদি আপনি ওই জায়গাটিকে আপনার আকৃতি মাপ না নেওয়ার আগে সেন্টিমিটার নেওয়ার আগে যদি আপনি একটি দৈর্ঘ্য প্রস্তুতি নেওয়ার আগে যদি আপনি বাড়ি তৈরি করেন অট্টালিকা তৈরি করেন অট্টালিকা তো হয়ে যাবে কিন্তু সেই বাড়ি আকৃতি সুন্দর হবে না সেই বাড়ি আপনার দেখতে সুন্দর হবে না একটি লিমিটেডের প্রয়োজন আছে একটি আপনার দৈর্ঘ্য প্রস্তুতের প্রয়োজন আছে একটি মাপের প্রয়োজন আছে হে বিরাদার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে আছে আমি যার আদম থেকে নিয়ে হযরত ঈসা রুহুল্লাহ পর্যন্ত যে সমস্ত নবীগণকে পাঠিয়েছি লিমিটেডের মধ্যে পাঠিয়েছি যে সমস্ত নবীকে পাঠিয়েছি একটি সেন্টিমিটার করেছি হযরত আদম আলাইহিস সালামকে ক্ষমতা দিয়েছি যতটুকু প্রয়োজন ততটুকু ক্ষমতা দিয়েছি নূহ আলাইহিস সালামকে যতটুকু পাওয়ার দেওয়া দরকার আল্লাহ বলতে আছে লিমিটেড করার পর ততটুকু ক্ষমতা দিয়েছি আল্লাহ বলতে আছে ইব্রাহিম খলিলুল্লাহকে দুনিয়াতে পাঠিয়েছি যতটুকু আপনার মর্যাদা দেওয়া দরকার আল্লাহ বলতে আছে ততটুকু ক্ষমতা দিয়েছি হযরত ইসমাইল নবীকে যতটুকু আপনার পাওয়ার দেওয়া দরকার আল্লাহ বলতে আছে ততটুকু পাওয়ার দিয়েছি হযরত মুসা কালিমুল্লাহকে যতটুকু আপনার ক্ষমতা দেওয়া দরকার আল্লাহ বলতে আছে ততটুকু ক্ষমতা দিয়েছি সেন্টিমিটার করেছি ঈসা রুহুল্লাহকে যতটুকু আপনার পাওয়ার দেওয়া দরকার আল্লাহ বলতে আছে ততটুকু আমি একটি সেন্টিমিটার দিয়ে একটি দৈর্ঘ্য প্রস্তুত নিয়ে একটি মাপ নেওয়ার পর ক্ষমতা দিয়েছি হযরত ইলিয়াস আলাইহিস সালামকে যতটুকু আপনার পাওয়ার দেওয়া দরকার আল্লাহ বলতে আছে সেন্টিমিটার নেওয়ার পর দৈর্ঘ্য প্রস্তুত নেওয়ার পর একটি মাপ নেওয়ার পর ক্ষমতা প্রদান করেছি শক্তি বানিয়েছি ইজ্জত দিয়েছি আমার নবী মুস্তাফার যখন আপনার পানি চলে এলো আমার নবী মুস্তাফার যখন বাড়ি চলে এলো আমার নবী মুস্তাফার যখন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুস্তাফাকে সালাম দিতে লাগলেন নবী মুস্তাফাকে মর্যাদা দিতে লাগলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে আছে তখন যেন আপনার সেন্টিমিটারের প্রয়োজন হয়নি তখন আপনার নবী মুস্তাফাকে সালাম প্রয়োগ করতে গিয়ে আল্লাহ বলতে আছেন দৈর্ঘ্য প্রস্তুতের প্রয়োজন হয়নি আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলতে আছেন আমি আল্লাহ নবীকে সালাম দিতে শুরু করলাম নবীকে ইজ্জত দিতে শুরু করলাম সেন্টিমিটারের প্রয়োজন হয়নি আল্লাহ কি বলতে আছেন নবীর যেন আমি পায়ের যেন নখ থেকে নিয়ে মাথার চুল পর্যন্ত নূরের ইসলাম মেরে দিয়েছি আর নবীকে আমি পাওয়ার ফুল নবী বানিয়ে দিয়েছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেয়াদব সময় দেখলাম আল্লাহ বলতে আছে নবীকে আমি পাওয়ার ফুল নবী বানিয়ে দিয়েছি বিরাদার সময় দেখলাম ওই নবীর কত ক্ষমতা ওই নবীর কত পাওয়ার বিরাদার সময় দেখলাম ওই নবীর যদি আপনার জামাই নেকরাম তো হযরতে আপনার নবীর যেন জামাই হযরতে আলী নবীর জামাইয়ের নাম আপন জামাইয়ের নাম হলো হযরত নবীর যারা আপন জামাইয়ের নাম হলো হযরতে আলী बिरादर ये तो नबीर सन था ये तो नबीर पद था ये तो नबीर इज्जत था ये तो नबीर कैरेक्टर था ये तो नबीर व्यवहार था ये तो नबीर अखलाक था ये तो नबीर चरित्र था हे बिरादर ये नबीर केमन क्षमता छिलेन हे बिरादर ये आली केमन पावर छिलेन ये आली केमन इज्जत छिलेन ये अल्लाह नबी के आली के कत पावर दिएছে ये आली के जन नबी আমার কত ইজ্জত দিয়েছে হে বিরাদর আপন জামাই হযরত আলী কত পাওয়ার বিরাদর জেনে বিরাদর সমাজে কেন আমরা সমস্ত মানুষ
মায়ের পেটে মেয়ে অথবা ছেলে, আমরা সমস্ত মানুষ একদিন মায়ের গর্ভে ছিলাম। রাধা সামান্য পয়সার যে মেম্বার আছে, যদি আপনার জিজ্ঞাসা করে যে আমরা পেটে থাকা অবস্থায় মায়ের পেটে ছিলাম, তখন আবার যদি কেউ জিজ্ঞাসা করে যে তোমার মায়ের পেটে থাকা অবস্থায় তুমি আরবি পড়তে জানতে, বলে না, বলে তুমি মায়ের পেটে থাকা অবস্থায় তুমি যার বাড়ি দেখেছো, বলে না, বলে তোমার মায়ের পেটে থাকা অবস্থায় পয়সা গ্রাম দেখেছো, একই বাক্যে বলবে না। যদি বলে যে তুমি বড়ুয়া থানা দেখেছো মায়ের পেটে থাকা অবস্থায়, তুমি বড়ুয়া থানা চিনতে, বলে না, বলে তুমি হ্যাঁ শুনে নাও, যদি তুমি দেখেছো তুমি মায়ের পেটে থাকা অবস্থায় বাপকে চিনতে, বলে না, বলে মায়ের পেটে থাকা অবস্থায় নিজের আপন মাকে চিনতে, বলে না, নিজের ভাইকে চিনতে, বলে না, নিজের বাপকে চিনতে, বলে না, নিজের কাকাকে চিনতে, বলে না। হে আমরা যখন মায়ের পেটে ছিলাম আসমান কেমন ছিল আমরা নিজের সচক্ষে দেখিনি, জমিন কেমন ছিল মায়ের পেটে অবস্থায় দেখতে পাইনি। হে ধর আমরা নিজের আব্বাকে চিনতে পারতাম না মায়ের পেটে থাকা অবস্থায়, নিজের বাপ কেমন চিনতে পারতাম না, নিজের কাকা কেমন আমরা কোনোদিন সচক্ষে দেখিনি। হে বেরাদার, আল্লাহর নবী আকা মুস্তাফা নিজের আপন জামাই হযরত আলীকে জিজ্ঞাসা করা হলো, হে আলী কারামুল্লাহ ওয়াজহু, হে সেরে খোদা, হে মুশকিলে কুফা, হায়দারে কারদার, তুমি তার মা ফাতেমার গর্ভে ছিলে, যখন মায়ের পেটে ছিলে, হে আলী তুমি বলে দাও তুমি কি দেখেছো, আশ্চর্যজনক তুমি কথা বলে দাও, আশ্চর্যজনক শব্দ ব্যবহার করো। হে বেরাদার, আলী বলতে আছেন কসম খোদা বিশ্বের মানো, যদি মায়ের পেটে থাকা অবস্থায় কিছু না দেখতে পাই আমাকে নবী পাওয়ার দিয়েছে, আর সেই পাওয়ারে মায়ের পেটে থাকা অবস্থায় আমি আলী কারামুল্লাহ ওয়াজহু নবীকে যেন দর্শন করেছি, আর দর্শন করার পর আমি তাকে সালাম জ্ঞাপন করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মায়ের পেটে থাকা অবস্থায় হযরত আলী বলতে আছে আমি জানি নবীকে আপনার সালাম জ্ঞাপন করেছি, নবীকে আমি নবীর প্রতি আমি তরুণ করেছি, নবীকে আমি সচক্ষে দেখেছি নবী কেমন ছিল মায়ের পেটে থাকা অবস্থায়, আমি দেখেছি নবীর চেহারা কেমন ছিল মায়ের পেটে থাকা অবস্থায়, আমি দেখেছি নবী কেমন ছিল, নবী কিভাবে চলতো, আমি আলী মায়ের পেটে থাকা অবস্থায় নবীকে হাঁটা দেখেছি। হে বেরাদার, হযরত আলী যখন আপনার 7 বছর পরে ঈমান নিয়ে আসলেন, কলমায়ে তাইয়্যিবা পড়লেন, আলীকে জিজ্ঞাসা করা হলো, হে আলী তুমি বলে দাও নবী আমার বলতে আছে, যে নবী আমার বলতে আছে আলী তুমি যে 7 বছর পর ঈমান আনলে আর তুমি নবীকে দেখেছো, তোমার মায়ের পেটে থাকা অবস্থায় যখন তুমি জন্মগ্রহণ করেছো তখন তুমি কেন কাঁদছিলে বলো, মায়ের পেটে থাকা অবস্থায় তুমি কেন চোখ বন্ধ করেছিলে, তোমার মা গন্ধন করছিল, তুমি তোমার মার দিকে দৃষ্টিপাত করোনি, আমি নবী গেছিলাম আমার দিকে সর্বপ্রথমে তাকিয়েছিলে। হে ব্রাদার সামাইনে কে এবারে বলতে আছে আলী যে আমি যেন মায়ের পেটে থাকা অবস্থায় ফাতেমার যেন আমি যখন পেটে ছিলাম আমি যখন কসম করে নিয়েছিলাম, তখন আমি একটি কসম করে নিয়েছিলাম যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে যাওয়ার পর নবীকে না দেখবো, কসম খোদা বাপকেও দেখবো না যতক্ষণ পর্যন্ত আমার নবীকে না দেখবো, চাচাকে দর্শন করবো না যতক্ষণ পর্যন্ত আমি সর্বত্র নবীকে না দর্শন করবো। আমার কাকা কেমন আমি দেখতে চাইনি, আমার মা কেমন আমি দেখতে চাইনি, আসমান কেমন দেখতে চাইনি, জমিন কেমন দেখতে চাইনি, পানি কেমন ছিল দেখতে চাইনি, পানি কেমন ছিল দেখতে চাইনি। ইয়া রাসূলুল্লাহ, মায়ের পেটে থাকা অবস্থায় চোখ বন্ধ করেছিলাম, চোখ বন্ধ করেছিলাম, পা কম্বর করেছিল, জানতে পেরেছিলাম আপনি যারা এসেছিলেন আপনার প্রকল্পন ঘটেছিল, আমি আলী চোখ খুলে দিয়েছিলাম। সুবহানাল্লাহ, বেশক সুবহানাল্লাহ। হে ব্রাদার, হযরত আলী যখন জন্মগ্রহণ করেছিলেন চোখ বন্ধ ছিল, হযরত জানো নবীর আলীর মা কান্না করছে, চোখ খুলে ব্রাদার সময় একটা নবী আসার পর সঙ্গে সঙ্গে আপনার চোখ খুলেছিল। হে ব্রাদার, আর একটি আপনার কথা বলে নিজের বক্তব্য সমাপ্তি ঘটাবো। হে ব্রাদার, ও আলীর পাওয়ার কেমন দেখুন, হে ব্রাদার ও আলীর ইসলাম কেমন দেখুন। আমরা এখন পয়সা গ্রামে আছি, যদি এখন বলি যে বড়ুয়াতে কি হচ্ছে তুমি বলে দাও, আমরা বলতে পারবো না। যদি কোনো ব্যক্তি বলি সুন্দরপুরে শেখ যাবে এখন কি ঘটলো বলো, আমরা যেহেতু পয়সায় আছি সুন্দরপুরে খবর দিতে পারবো না। আমরা যেহেতু আপনার জলসার মেহফিলে আছি, যদি আমাদেরকে বলে বীরভূম ডিস্ট্রিক্টে কি হয়েছে, যতক্ষণ পর্যন্ত সাহায্য না নেব, ইউটিউবে সাহায্য না নেব, ফেসবুকে সাহায্য না নেব, সতর্ক আমাদের যেন খবর দেওয়া অসম্ভব হয়ে যাবে। পাকিস্তানে কি হয়েছে যদি আমাদেরকে কেউ জিজ্ঞাসা করে আমাদের যেন উত্তর দেওয়া
আসার দেওয়া অসম্ভব হয়ে যাবে। হে ব্রাদার সবাই লেখা হযরত আলী মসজিদে নববীতে আছে, হে ব্রাদার গন্ডাইমান হয়ে আছে, লেকচার প্রদান করতে আছে, লেকচার দিতে আছে, তাকরীর করতে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে আছে, হে যারা জিবরিল আমিন তুমি একবার আমার আলীকে দাও, আলীকে তুমি একবার যারা তুমি পরীক্ষা করো, আলীর একবার ইমতিহান নাও, আলী কেমন তুমি একবার পরীক্ষা করে নাও। জিবরিল আমিনের সঙ্গে সঙ্গে আপনার যারা মসজিদে নববী চলে এলেন। মসজিদে নববীতে আসার পর আলী কিভাবে জিবরিল আমিন কি ড্রেস পরেছিলেন, কি পোশাক পরেছিলেন, ইউনিফর্ম কি ছিল, ব্রাদার সামাইনে কেরাম হযরতে জিবরিল আমিন আল্লাহর ফেরেশতা, ব্রাদার সামাইনে কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে আছে মানুষের পোশাক পরে না, যেমন মানুষ কাপড় পরে সেরকম তুমি পরে না, অর্থাৎ তুমি মানুষের রূপে যারা ব্যবহার করো, তুমি যারা নিজের মানুষের উদ্ধারণ করো, জিবরিল আমিন আপনার মানুষ হিসাবে ব্যবহৃত হলো। জিবরিল আমিন আপনার মানুষের পোশাক পরে মানুষের মতো দেখে রাখছে, যেমন মানুষের দুটি চোখ আছে, জিবরিল আমিন তখন আপনার জানো দুটি চোখ ছিল, যেমন একটি নাক মানুষের থাকে তেমন আপনার জানো জিবরিল আমিনের একটি নাক ছিল। হে ব্রাদার যেমন আপনার মানুষের একটি মাথা থাকে, জিবরিল আমিন তখন আপনার জানো একটি মাথা ছিল। হে ব্রাদার সামাইনে কিরাম আজিজানে মহতারাম জিবরিল আমিন মানুষ রূপে যা আসার পর যেন মসজিদে নববীতে হাজির হয়ে যাওয়ার পর বলতে আছে, হে আলী হে নবীর জামাই তুমি এখন বলে দাও যে এখন জিবরিল আমিন কোন জায়গায় আছে, কোন সরজমিনে আছে, কোন ডিস্ট্রিক্টে আছে, জিবরিল আমিন কোথায় আছে তুমি বলে দাও। হে ব্রাদার জিবরিল আমিন ব্রাদার যখন প্রশ্ন করেছে হযরত আলী আপনার লেকচার বন্ধ করে দিলেন, ভাষণ আপনার জন্য বন্ধ করে দিলেন, তাকরীর বন্ধ করে দিলেন, দেওয়ার পরে ব্রাদার সামাইনে কেরাম হযরত আলী আপনার দুই চোখকে বন্ধ করে দিলেন, দেখার পরে যেন মসজিদে নববী দেখতে শুরু করলেন, জিবরিল আমিনকে দেখা গেল না, আসমান দেখতে শুরু করলেন, জিবরিল আমিনকে দেখা গেল না, জমিনকে দেখতে শুরু করলেন, জিবরিল আমিনকে দেখা গেল না, চাঁদের নিকটে চলে গেলেন, জিবরিল আমিনকে দেখতে পেলেন না, চাঁদের নিকটে চলে গেলেন, জিবরিল আমিনকে দেখতে পেলেন না, নক্ষত্রের নিকটে চলে গেলেন, জিবরিল আমিনকে দেখতে পেলেন না, কবরের মধ্যে গেলেন, জিবরিল আমিনকে দেখতে পেলেন না, বাম দিকে দেখতে শুরু করলেন, জিবরিল আমিনকে দেখা গেল না, ডান দিকে দেখতে শুরু করলেন, জিবরিল আমিনকে দেখা গেল না, আগে দিকে দেখতে শুরু করলেন, জিবরিল আমিনকে দেখা গেল না, পেছনে দেখতে শুরু করলেন, জিবরিল আমিনকে দেখতে পেলেন না, আসমানের মধ্যে গেলেন, জিবরিল আমিনকে দেখতে শুরু করলেন, দেখতে পেলেন না, হে ব্রাদার জান্নাতের মধ্যে দেখতে শুরু করলেন, জিবরিল আমিনকে দেখা গেল না, জাহান্নামের মধ্যে দেখতে শুরু করলেন, জিবরিল আমিনকে দেখতে পেলেন না, মিজানের মধ্যে দেখতে শুরু করলেন, জিবরিল আমিনকে দেখতে পেলেন না, মাকামে মাহমুদের মধ্যে চলে গেলেন, জিবরিল আমিনকে দেখতে পেলেন না, হাউজে কাউসারের মধ্যে চলে গেলেন, জিবরিল আমিনকে দেখা গেল না, বেরাদার বাইতুল মুকাদ্দাসের মধ্যে চলে গেলেন, জিবরিল আমিনকে দেখতে পেলেন না, সিদরাতুল মুনতাহায় গেলেন, জিবরিল আমিনকে দেখতে পেলেন না। হে বেরাদার যারা সাত আসমান বিরতমান করে, সাত আসমান বিরতমান করে, সাত জমিনকে এক করার পর জিবরিল আমিনকে দেখা গেল না। আল্লাহ কসম খোদা আজের হযরত আলী বলতে আছে আনতা জিবরিল মানে তুমি জিবরিল। আসমান দেখলে জিবরিলকে পেলেন না, জমিন দেখলে জিবরিলকে পেলেন না, বৃহত্তমান করে সাত আসমান দেখলে, সাত জমিন দেখলে, সমস্ত জিনিস দেখার পর জিবরিলকে আপনার কোথায় পেল না, কোথায় যেন আপনার জিবরিল আমিন নাই। তখন আলী বলতে আছে আনতা জিবরিল মানে তুমি জিবরিল, আর কেউ জিবরিল না। তুমি জানো মানুষের পোশাক পরেছো, মানুষের জানো ইউনিফর্ম পরেছো, মানুষের পোশাক তুমি পরেছো, মানুষের জামা তুমি পরেছো। হে ব্রাদার সামাইনে কেরাম আল্লাহর দরবারে জিবরিল আমিন যাওয়ার পর বলতে আল্লাহ আপনার নবীর জামাই হযরত আলী কারামুল্লাহ পাস করে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। হে ব্রাদার তো আলী যদি এত পাওয়া হয়, আলী যদি এত ক্ষমতা হয়, তো আমার যিনি শাহেনশাহে বেগার গরিবো কা গমখার মুহাম্মদে মুখতার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কত পাওয়ার হতে পারে, সেই নবীর আপনার কত ইজ্জত হতে পারে। হে ব্রাদার দুনিয়াতে যতদিন বাঁচবে নবী যেন আপনার ভালোবাসা রেখে ইমামে হাসান ও হোসাইন আলী কারামুল্লাহ ওয়াজহু পাঁচ পঞ্জজনে আপনার ভালোবাসা রেখে দুনিয়া থেকে যখন বিদায় নেব, আল্লাহর দরবারে আপনাদের অভিনন্দন আবেদন যে আল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় নেব তোমার যেন নবীর যেন কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন পড়ে যেন আমাদের ইন্তেকাল হয়, আল্লাহ তুমি তৌফিক দান করিও। এখানে বক্তব্য ইতি বর্ণমাতে ভুল ত্রুটি সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।